আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক ভালো আছেন। আপনাদের সামনে আমি আছি মোহাম্মদ আরমান হোসেন, C1 ফাউন্ডার অফ ফার্মার্স ইংলিশ ক্লাব। একদম শূন্য থেকে গ্রামার শেখার আয়োজনের ৫ নাম্বার ক্লাসে আমরা চলে এসেছি। দেখেন, আমরা গত ক্লাসে বলেছিলাম ভার্বের আলোচনা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। অনেকেই বলেছে স্যার এগুলো জেনে হবে কি, ফাইনাইট নন ফাইনাইট ভার্ব। ভাই ফাইনাইট ভার্ব তো সেন্টেন্স হবে না, ফাইনাইট নন ফাইনাইট জানলে আপনি কেমনে কি হবে। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আজকে থেকে নিয়ে আমরা এই যা ভার্বগুলো পড়াবো বা যেই বিষয়গুলো আমরা পড়াবো একদম বেসিক থেকে নিয়ে এইগুলো বিভিন্ন এক্সাম, বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল থেকে শুরু করে নিয়ে বিভিন্নভাবে কীভাবে আসছে এইগুলো ইনশাল্লাহ আজকে থেকে ধরে দেবো। কারণ এইগুলো পড়ে আপনার লাভটা কি এটা অবশ্যই জানা দরকার। আচ্ছা, তাহলে শূন্য থেকে গ্রামার শিখি ৫ নম্বর ক্লাসে আমাদের যেটা শিখবো সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা কোথায় থেকে আসলো? আমরা যে গতকাল ফাইনাইট ভার্ব পড়েছি, ফাইনাইট ভার্বেরই প্রকার একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যারা ক্লাসগুলো দেখেন না, ধুম করে আসে দেখলে কিন্তু বুঝবেন না, পূর্বের ক্লাসগুলো একটু দেখে আসবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাইনাইট ভার্বটা দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা প্রিন্সিপালের অপর নাম হচ্ছে মেইন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটার অপর নাম হচ্ছে কি আপনার হচ্ছে হেল্পিং ভার্ব। ক্লিয়ার? হেল্পিং ভার্ব। ওকে, তাহলে প্রিন্সিপাল ভার্ব কাকে বলা হচ্ছে, অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব কাকে বলা হচ্ছে, এই নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, যেই ভার্ব পরিপূর্ণ অর্থ প্রকাশের ক্ষেত্রে অন্য কোনো ভার্বের সাহায্য নেই না তাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এক নম্বর কথা, বাক্যে যদি একটাই মাত্র ভার্ব থাকে সেটি অক্সিলারি হলেও সেটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? তাহলে দেখেন, হি ইজ আ স্টুডেন্ট। ভাই এখানে ইজ অক্সিলারি ভার্ব না, বি ভার্ব না? আমরা কিন্তু অক্সিলারি ভার্ব পড়ে আসছি। আচ্ছা আচ্ছা, এই অক্সিলারি ভার্ব, তাহলে হি ইজ আ স্টুডেন্ট, সে একজন স্টুডেন্ট। এখানে যে ইজ আছে, বাক্যে ভার্ব একটাই আছে, সেটা অক্সিলারি হোক আর যাই হোক সেটাই প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার কি না? আবার দেখেন, যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা হয় তখন সেটা কি হয়? প্রিন্সিপাল ভার্ব, কারণ এটা ফাইনাইট। তাহলে ফাইনাইটে বাক্যে একটাই ভার্ব থাকলে সেটাই, যেমন দেখেন হি স্লিপস, তাহলে স্লিপসটা কি ভার্বের সাথে এস বাই এস, তার মানে এটা কি ফাইনাইট ভার্ব, এবং এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার কিনা? তাহলে যেটাই প্রিন্সিপাল সেটাই কি। আচ্ছা, 4 নাম্বার কথা আরেকটা বলা হয়েছে, সেটা হচ্ছে কি, যদি অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা বসে সেটাও প্রিন্সিপাল ভার্ব। যেমন শুরু হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে বসছে অবেইটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে 1 নাম্বার কথা, পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো ভার্বের সাহায্য নেয় না। 2 নাম্বার কথা বললাম, বাক্যে যদি একটাই ভার্ব থাকে সেটা অক্সিলারি ভার্ব হলেও সেটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। আর দ্বিতীয় নম্বর কথা যেটা আমাদের ছিল সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে যে ভার্ব হয় সেই ভার্বকে বলা হচ্ছে কি? প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? আশা করি এর বাইরে আর কোনো সমস্যা থাকার কথা না। এখন আসি আমরা যে এই যে সংক্ষেপে আমরা বিষয়টা শিখলাম, এখন এই বিষয়টা আমরা দেখব যে জব বা বিভিন্ন ইউনিভার্সিটির এক্সামে কিভাবে আসছে বা এটা শিখে আমাদের লাভটা কি। ঠিক আছে, একে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে স্কিল হতে পারবেন, স্পিকিং থেকে শুরু করে সবগুলোতেই আপনার এইগুলো ওভারঅল সব জায়গাতেই গ্রামারটা প্রয়োজন শুদ্ধ হয় বলতে গেলে। আচ্ছা, এখন এখানে দেখেন এটা কোন জায়গায় আসছে? আইইউতে আসছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখেন এখানে বলা হয়েছে আই ইন ক্লাস 12, এখানে বলা হয়েছে অ্যাম, হিয়ার অ্যাম ইজ। অ্যামটা কোন ভার্ব? হ্যাঁ, আপনারা কতদিন বলছেন যে এগুলো শিখে কী লাভ হবে, তাদের জন্য স্পেশালি অ্যামটা কোন ভার্ব। আচ্ছা, অ্যামটা কোন ভার্ব? কগনাইট ভার্ব, ফ্যাক্টরিক ভার্ব, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। বলেন, তাহলে আমরা শিখলাম বাক্যে যদি একটাই ভার্ব থাকে সেটা অক্সিলারি ভার্ব হলেও সেটা কি ভার্ব? এই যে প্রিন্সিপাল ভার্ব। কিন্তু আপনি তো নির্দ্বিধায় দিতেন অক্সিলারি ভার্ব, কারণ অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব। এই জন্য ভাই এগুলো শেখা দরকার, ভুং ভাং করলে হবে না তো। আপনার শিখতে হবে এগুলো বিষয়, আপনার বেসিক জিনিস স্পেশালি আপনার শেখা দরকার। স্টুডেন্টদের বেসিকের প্রচুর ঘাটতি আছে, ঠিক আছে? ওকে, তাহলে পরে আরও প্রশ্ন আছে। দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এগুলো অনেক প্রশ্ন আছে। শুড অবেইটা কোন ভার্ব? অবে অবশ্যই ফাইনাইট ভার্ব, কিন্তু প্রিন্সিপাল যেহেতু দেওয়া আছে ফাইনাইটের বাচ্চা, তার মানে কোটাই দিতে হবে। ঠিক আছে, যেমন নাথিং লাস্ট ফর এভার, এই যে লাস্টটা কোন ভার্ব? এখানে লাস্টটা কি হয়েছে? লাস্ট কোন ভার্ব? তাহলে ভার্বের সাথে এস বাই এস হলে সেটাও কোন ভার্ব হয়? আমরা জানি প্রিন্সিপাল ভার্ব হয়। এই যে প্রিন্সিপাল ভার্ব পার্টিসিপল, তাহলে মেইন ভার্ব। এই যে কোন ভার্ব? মেইন ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব না দিয়ে থাকে মেইন ভার্ব দেওয়া থাকতে পারে। এই যে দেখেন আই ডিড দ্য ওয়ার্ক, ডিডটা কোন ভার্ব? যে ডিড একটাই ভার্ব আসছে, তাহলে সেটা কি ভার্ব হবে? প্রিন্সিপাল ভার্ব। সহজ হিসাব, প্রিন্সিপাল ভার্ব সহজ হিসাব। ক্লিয়ার? হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড। তাহলে এইগুলো শিখে কি হবে এটা অ্যাটলিস্ট বুঝতে পারছেন। সো যদি ক্লাস ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, এবং আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে ক্লাসগুলো কেমন হচ্ছে। সো নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো টিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।